রাত নেমে এসেছে দক্ষিণেশ্বরে। গঙ্গার জল নীরবে বইছে। আকাশে যেন অজানা বিষাদের ছায়া। ছোট্ট ঘরের ভেতরে শুয়ে আছেন রামকৃষ্ণ পরমহংসদেব। শরীর ক্ষীণ, কিন্তু মুখে গভীর শান্তি। যেন তিনি জানেন এ বিদায় শেষ নয়। নরেন্দ্র ঘরে ঢুকলে নচতে চারদিকে শিষ্যরা দাঁড়িয়ে, চোখে জল, মনে শূন্যতা। নীরবে পাশে বসে আছেন নরেন্দ্রনাথ। তার বুকের ভেতর তখন অসংখ্য প্রশ্ন আর ব্যথা। যিনি তাকে ঈশ্বরের পথ দেখিয়েছিলেন, যিনি শিখিয়েছিলেন মানুষের মধ্যেই ঈশ্বর, আজ সেই গুরুই চলে যেতে চলেছেন। হঠাৎ মৃদু কণ্ঠে রামকৃষ্ণ বলেন, নরেন, ওদের দায়িত্ব তোর। এই একটি বাক্য নরেন্দ্রনাথের জীবন বদলে দেয়। চোখে জল আসে, কিন্তু সেই অশ্রুর মধ্যেই জন্ম নেয় দৃঢ় সংকল্প। কিছুক্ষণ পর রামকৃষ্ণ পরমহংসদেব মহাসমাধিতে লীন হন। ঘর জুড়ে নেমে আসে গভীর নীরবতা। কিন্তু এই নীরবতাই শেষ নয়, এটাই শুরু। সেই রাতেই নরেন্দ্রনাথ বুঝে যান গুরুর আদর্শই হবে তার পথ। সময়ের স্রোতে তিনি হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দ। গেরুয়া বসনে দৃঢ় কণ্ঠে তিনি বিশ্বকে শেখান মানব সেবাই ঈশ্বর সেবা। রামকৃষ্ণ পরমহংসদেব দেহ ছাড়লেও তার আলো বেঁচে থাকে স্বামী বিবেকানন্দের কর্মে। সেই রাতেই জন্ম নিয়েছিল এক মহাজীবনের যাত্রা।